আমরা সবাই মিলে যাচ্ছি অপুর শ্বশুর বাড়িতে। আজ জামাই বেয়াই সবার ধান দুব্বার নিমন্ত্রণ। জামাই বাবাজি, সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নতুন বিয়ের বাড়িতে আসলেন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ ভিডিওতে অরিজিনাল সব দেখাবো, এডিট করব না, কিছুই বাদ দেব না। তাই বলছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন সকাল 7টা বাজে। অনেকেই ঘুমাচ্ছেন, কেউ বা উঠেও গেছেন। তো আমার ঘুম ভেঙে গেছে 6টার সময়। এতক্ষণ ঘরেই ছিলাম। ভাবলাম বাইরের দিকে এসে একটু ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য আমার বাবার বাড়িটা কীরকম একটু দেখুন। এটা হলো আমাদের ঘর। পিছনে দেখা যায় ওটা হলো আমার জ্যাঠাতো ভাইদের ঘর। অ্যাডভোকেট মানিক বাবু কয়েক বছর আগে ওই ঘরটা করেছিলেন। এটা হলো আমার হারাধন দাদার ঘর। উনি এখন বেঁচে নেই। ওনার 2 ছেলে 2 মেয়ে। 2 মেয়ে বিয়ে দিয়েছে, 2 ছেলেকেও বিয়ে দিয়েছে। ছেলে 2 জন, একজন ঢাকায় থাকে, একজন ফেনীতে থাকে। ওদের নিজস্ব ফ্ল্যাট বাড়ি আছে শহরে। বড় বড় ঘর দেখা যায়। এনারা আমাদের জ্ঞাতি গোষ্ঠী নয়, তবে বাড়ির মানুষ, খুবই আপনজন এবং প্রিয়জন। এটা হলো আমার জ্যাঠাতো ভাই পরিমল দাদার ঘর। বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিলেন। এই হলো নির্মল দাদার ঘর, আমার জ্যাঠাতো ভাই। আর সামনে দেখা যায় বিল্ডিং, ওটা হলো বিমল দাদার ঘর। উনিও জ্যাঠাতো ভাই। এনারা 3 ভাই। ওনারা কিন্তু 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে 3 ভাই কলকাতা আর 3 ভাই দেশে আছেন। নাগমণি গাছ জীবনেও দেখি না গো। ফোনা তুলি রয়েছে, নাগের মতোই তো লাগের। বৌদি বলছেন এটা নাগমণি গাছ। আমি কোনোদিন দেখি নাই। আপনারা কোনোদিন দেখেছেন কিনা কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখেই চোখ জুড়িয়ে গেল। একেবারে নাগের মতো ফোনা তুলে আছে, মনে হচ্ছে যেন নাগ। রাত 12টার পর থেকে আকাশে খুব গর্জন করে বৃষ্টি নামছে এবং সাথে সাথে বিকট শব্দে বজ্রপাত হয়েছিল। ওই বজ্রপাতের কথাই বৌদিদের সাথে বলছিলাম। রাতে একটুও ঘুমাতে পারিনি, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হয়েছিল। এটা হলো বিমল দাদার ঘর। বিমল দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। 3-4 বছর আগে বিমল দাদা হঠাৎ স্ট্রোক করে সাথে সাথেই মারা গেছেন। 2 মেয়ে 1 ছেলে। মেয়েরা অবশ্য এখন বড় হয়েছে। বড় মেয়ে বিএ পাশ করেছে, পাশাপাশি আর্ট করে, শাড়িতে আর্ট করে, ওগুলি আবার অনলাইনে সেল করে। খুব ব্রেইনি এবং অনেক চতুর ছেলে মেয়েগুলো। বিমল দাদার আর্টও খুবই সুন্দর ছিল। উনি অনেক জায়গায় তখন আর্ট করতেন। দরজার সামনে ঠাকুরঘর, সাথে বড় একটা পুকুর। এই পুকুরে ছোটবেলায় কত স্নান করেছি। প্রায় প্রতিদিনই এই পুকুরে স্নান করতে নামলে সহজে উঠতাম না। স্কুলের সময় চলে যাবে, তখন মা বেত নিয়ে আসতেন। ওই বেতের ঘা খাওয়ার ভয়ে তাড়াতাড়ি উঠে যেতাম। সেই প্রিয় পুকুরটা। তখন অবশ্য এরকম শান বাঁধানো ঘাটলা ছিল না। বেলগাছ। ঠাকুর ঘরের সামনে লাগাইছে, অবশ্য পূজাতে লাগে বেলপাতা। স্নান হয়ে গেছে বউ? ডিম হয়নি বদি? যা যা যা, পুকুরে যা। ও খাইতো নিয়ে গেছে। আদার আনতো গেছে।
কোনানি দিবা শাশুড়ি মা হাঁস ছেড়ে দিয়েছেন আর বৌমা হাঁসকে খাবার দিচ্ছে। কি খাবার দিল দেখে আসি। কুয়া দিন ইয়া দিন হ্যান দিন দিছে বউ। আগের দিনের ভাতের মার ভাত আর ধানের মিহি কুড়া সব একসাথে মেখে দিল হাঁসের খাবার। তোয় তোয় ভাত গুন খার বাড়িতে আমরা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলছি। আমাদের কথাগুলো ভাষাগুলো হয়তো বুঝতে পারবেন না, কিন্তু চালচলন দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি হচ্ছে। ইনি হলেন আমার জ্যাঠাতো ভাই বিমল দাদার বউ। কয়েক বছর আগে সরকার থেকে এই ঘরটা করে দিয়েছেন, তাই মাথা গোঁজার একটু ঠাঁই হয়েছে। বিমল দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। বলছিলেন ছেলেটার জ্বর আসছে রাতে, একটুও ঘুমাতে পারে নাই। ওই কথা বলতে বলতে কাজও করছেন, আমার সাথে কথাও বলছেন। মাথা রাতা দোয়াছেন নি? কোনানি পড়ান? স্কুলের মাস্টার? স্কুলের মাস্টার নি? বিষ্ণু মাস্টার নি? প্রাইমারি স্কুলে অনগা ইউনিভার্সিটির হলো গলা ইয়ের লাইট দেন না বৌদি? ও থাল বাসন ধুইবার লাগে কোনো সময়। বৌদি বলছেন মেয়েরা বড় হয়েছে, এখন ঘরেও স্নানের ব্যবস্থা আছে, ওরা ঘরেই স্নান করে। 2টা বাথরুম আছে, সাথে টয়লেটও অনেক সুন্দর। তো আমি আসলে গেলাম না, ঘরে গেলে একটু আপনাদেরকে দেখাতে পারতাম। এমনি আমি আগের বার যখন আসছিলাম তখন ওনার ঘরে ঢুকছিলাম, ওই ঘরটা তখন দেখিয়েছি। ঘরের ভিতরের কন্ডিশনও খুব সুন্দর। 3টা থাকার রুম, 2টা বাথরুম, রান্নাঘর সব মিলিয়ে খুব সুন্দর ভিতরের কন্ডিশন। তারপরও বৌদি বলছেন গ্রামের বাড়ি, কোনো সময় লাকড়ি দিয়ে রান্না করব, তাই এই বারান্দাটা করলাম। সামনেই মাটির চুলা বসিয়েছি, এখানে মাঝে মাঝে রান্না করি। খুব সুন্দর আগুন জ্বলে, এটাও বলছিলেন। মেলা লাকি লাগবো তো অনগা ইয়ে নিতে রান্ধে না রে কেন কম লাগে।
জোয়ার আছে নি রে? জোয়ার নামিও তো গেছি। ভালো আছে। তো ইঞ্জিনিও মেলা বস্তা হালাইছে, তারপরে না উপরের এগুন আটকাইছে। এই 3 বস্তা আটকনে এই জায়গা নন রুচি ন ইঞ্জিন যাইতো গই হালাইছে। ওই এই দেখা যার হিন্দি এগুন থাকনে রক্ষা। কম করেন না গো, এতার কম করেন না। আজ যা বালু উড়েন না তাহলে ঘরে তুন আর ঘরে তুন 2 আছে আর বাকি। জামু গই তো আইয়ের মানুষের ছড়াইও যার গই যাইবারও তো হত নাই। কত বস্তা বস্তা তো দেখা যার হিন্দি। এমকি খাইবার জল কেন? রাত্রে আপনারা ইঞ্জিনে নিয়ে আসছিলেন জাহাজে ঠাডা বিজলিতে কেন আসছিলেন? বাঁচায় রাখক ভগবান বাবুরে, যে গর্জন করছে আকাশে, কি বৃষ্টি। এনে রান্না বান্না করেন কেন? শ্রমিকেরা অনেকে এখানে থাকে, আর বেশিরভাগ মানুষ বাজারে ঘর ভাড়া নিয়ে থাকে। যারা এখানে থাকেন তারা এখানে রান্না করে খাওয়া দাওয়া করেন, এখানে ঘুমায়। এখন খাবারের জল নিয়ে আসছে, কিভাবে জলের কলসিটা উঠাবে সেটা আমিও ভাবছি। দেখি কিভাবে উঠাই, আপনাদেরকেও দেখাবো। এই রাস্তা দিয়ে দৈনিক কত হাজার মানুষের চলাফেরা হতো, এখন রাস্তাটা ধসে নদীতে পড়ে যাওয়াতে সবারই কষ্ট হচ্ছে। ওই যে জেলে বাড়ি দেখা যায়, ওই বাড়িতে অনেক গৃহস্থের বাস ছিল। পুরা বাড়ির 12 আনা অংশ নদীতে তলিয়ে গেছে, আর 4 আনা অংশ আছে। ওখানে মানুষজন তেমন থাকে না, এখন আর থাকে না, শুধু কয়েকটা ঘর বাকি আছে। এগুলিও ভেঙে ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ওরা বিভিন্ন জায়গায় ভাড়ায় থাকছে। কিছু মানুষ চন্দনের মুরগির খামারে থাকে, ওই খামারে এখন মুরগি নেয়। মুরগির খামারে ওই ভাগ ভাগ করে কিছু মানুষ ওইখানে থাকে। একটা চং উঠাচ্ছে। গতকাল দেখছিলাম চংটা একেবারেই সুন্দর, আজ দেখছি কয়েকটা পাটি ভেঙে গেছে। কত কষ্ট করি নামের। এরা মনে হয় বাপ ছেলে হবে, দেখে ওই রকমই দেখা যাচ্ছে। মন চায় সারাক্ষণ এইসব দৃশ্যগুলি দেখি, আর ওনারা যে জিও ব্যাগে বালি ভর্তি করে ব্যাগগুলো জলে ফেলে ওই দৃশ্যটা দেখি, কিন্তু থাকতে পারবো না, আজই চলে যাব।
আজই নয়, এক্ষুনি চলে যাব। এই বস্তা এগুলি লাগছে মনে হয়, এটার উপরে আরো বস্তা ফালাইলে তো ওই যে রোদ হবে মনে হয়। সবাই বলা বলি করছিলেন অমাবস্যা এবং পূর্ণিমাতে অনেক বড় জোয়ার হয়। আজ তো অমাবস্যা, হয়তোবা অনেক বড় জোয়ার হবে, কিন্তু ওটা দেখতে পারবো না, চলে যাব। নদী একেবারে সাগরের মতো হয়ে যাবে। সবাই বলছেন ওই জোয়ারের জল জমিতেও ঢুকে যায়। পুকুর এটা তো ভেসে যাবে, শুধু রাস্তাটা বাদ দিয়ে জমিও ভেসে যাবে জোয়ারের জলে। তো এই দৃশ্যটা দেখতে পারবো না, আমরা কিছুক্ষণ পরে চলে যাব। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে ধারণ করে নিচ্ছি। ঢাকায় গিয়ে পরে বসে বসে দেখব বড় পর্দায়। বাপ ছেলে দুইজনে মিলে চংটা পেতেছে, এখন ওনারা ওই জাহাজে উঠবে। আমি আরেকটু এগিয়ে যাই। কত কষ্ট করে কলসি লই উঠির। জলের কলসি নিয়ে উঠে গেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার জ্যাঠাতো ভাইদের ঘর আর নদী একেবারে পাশাপাশি হয়ে গেছে। অ্যাডভোকেট মানিক বাবু আমার জ্যাঠাতো ভাই মেজজনের বড় ছেলে। ও কয়েক বছর আগে এই ঘরটা করেছিল বাড়িতে। মাঝে মাঝে বাড়িতে আসে আর ওর কাকারা থাকে। সব মিলিয়ে অনেক বড় ফ্যামিলি। তো এখন বাড়িতে কেউ থাকে না তেমন, শুধু ছোট দাদা, বৌদি আর সেজ বৌদি তিনজনই থাকেন বাড়িতে, আর ছেলেরা সবাই ঢাকায় থাকে। মাঝে মাঝে এনারাও যায়, ওরাও আসে। বাবা গো, মা গো, নাতি নাতনির জন্য লেখা আশীর্বাদ করিয়েন গো মা। মাঝে মাঝে ইয়া করি, ফোন করি। ফোন তো করি দাদা, ফোন তো করি, আমি খেয়াল হয় না গো দাদা। ঠিক আছে, আপনি একটা নানেরে ভালো রাখাল গো দাদা। দাদা গো, আমি হই যাই না, বুঝছেন? হই যাই না, শান্ত গেলায় কলিতে বেশি। না হিয়া আঙ্গো না দাদা। চলো চলো চলো, ঠাকুর ভরসা, নামো। ঢাকা কোন দিন যাবেন? ঢাকা যাবো গো, দুই একদিন তো যাবো গো। ঠাকুর গো, নামো নামো। এটাই তো দাদা আফওয়াজের কথা কই বাজলো না, আওয়াজ এই
সুন্দর গুণের লাই লম্বা গুণের লাই খাইত মতন বউ দাদা এটা কপালে থাকতে হইব ওপালে থাকতে হইব আসলে ভালো করে হেডাত করে এগুলো লই যাইব তো না কাম সুন্দর করি করে গাছিয়া ডলিজার এটার কারণে বদি এটা এটা রড ইনের কারণে ইয়েন দিছে তো গাছের গোয়া দিয়ে আই ওই সময় ইয়ে খাওয়াছি আর গাছিয়ে শুধু কতক্ষণ ওরা এনে করে এখন মারে বৌদিরা আমাদেরকে এগিয়ে দিতে আসলেন। ইনি হলেন আমার জ্যাঠাতো ভাই উমেশ দাদার বউ, ছোট জনের বউ। শুধু ওই ছোট দাদাই আছেন, আর 3 দাদা গত হয়েছেন। বড় দাদা, মেজো দাদা ওনারা আমার বাবার বয়সী। বড় দাদা আমার বাবার থেকে আরো 3 বছরের বড় ছিলেন। কি জল হয়েছে দেখছো নি? সারা রাত বৃষ্টি হওয়ার কারণে জমিতে অনেক জল বেড়ে গেছে। তো ওনাদের এদিকে আবার আমন ধানের রোয়া লাগাবে, কয়েকদিনের মধ্যেই জমিতে চাষ দেওয়া হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে বাজারে এসে আমরা একটা সিএনজি নিয়ে ফেনী চলে যাচ্ছি। ফেলে আসা সবকিছুর জন্য খুব খারাপ লাগছে, বিশেষ করে আমার দাদার জন্য খুব মন খারাপ লাগছে। আমরা তো সকালবেলায় তেমন কিছুই খাই না, তারপরও বৌদি বলছেন বাপের বাড়ি থেকে না খেয়ে যেতে পারবেন না, ভাইদের অমঙ্গল হবে। একথা শুনেই বলছি তাহলে বৌদি কিছু দেন। তো উনি আম এবং মুড়ি দিয়েছেন। আম দিয়ে মুড়ি মেখে খেয়েছি, আর ওনাকে মনে হয় ডিম অমলেট করে দিয়েছেন, আমি ডিম খাই নাই। তারপরে উনি বলেছিলেন চা খেতে, তো চাও খাই নাই। বাবার বাড়ি থেকে ফেনী মেয়ের বাসায় আসলাম সকাল 9টার দিকে। এসেই স্নান করে ফ্রেশ হয়েছি। ভিডিওর একটু কাজ ছিল, ওই কাজগুলি সেরে নিয়েছি। তারপরে জামাই বাবাজি ফোন দিয়েছিলেন বের হয়ে আমরা চলে আসলাম আবার মহিপাল এসে এখন গাড়িতে উঠে গেলাম। অপুর শ্বশুর বাড়ি যাচ্ছি। তো আমাদের পরিচিত আত্মীয় স্বজন অনেকেই উঠেছেন, সবার সাথে গল্প করতে করতে যাব। শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, খুব ভালো লাগছে। ওনার পাশে বসছেন আমার পিসাতো বোন কবিতা দিদি আর ওনার বর। দাদা আবার সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, অবসরে গেছেন, অনেক বয়স হয়েছে। এখন বয়সের ভারে একটু অসুস্থ হয়ে গেছেন। দিদির সাথে বসতে পারলে ভালো লাগতো। আমার বাম পাশে বসছেন দিদির সেজো জা, আর ডান পাশে যিনি বসছেন ইনিও আমাদের পরিচিত আত্মীয় হন। তো বড় হাইস আমরা প্রায় 13 জনের মতো বসলাম। সিটে বসছি 3 সিটে 4 জন করে 12 জন, আর ড্রাইভারের সাথে এক সিটে আরেকজন বসছেন। এক গাড়িতে মোট 13 জন করে, এরকম 10টা গাড়ি। কিছুক্ষণ আগে অপু, নতুন বউ, ওর দিদা আরো বয়স্ক কয়েকজন মিলে এক গাড়ি চলে গেছে। মোট গাড়ি হলো 11টা, এখন ছেড়েছে 10টা। প্রায় 120-30 জনের মতো মানুষ হবে, 30-35 জন হবে। আবার 10-11 জন ড্রাইভার আছে। ও তাইলে গরম তো বেশি লাগবে। চারিদিকে বিল্ডিং হইলে তো অসুবিধা, ব্যবসা গরম। দিদা, আপনার সাথে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু মা আমাকে ওই দিন স্কুলে নিয়ে গেছে। আবার আসলে কোনো জায়গায় যাওয়ার সময় তোমাকে আমি নিয়ে যাব। আমার নাতনি অনুভা, আমি যখন ভিডিও ভয়েস দিচ্ছিলাম ও আমার সাথেই বসে আছে। ওর একটু কথা বলার শখ ছিল, তাই বলছি ওকে তুইও তাহলে একটু কথা বল। নাতনিটা সব সময় আমার কাছে কাছে থাকে এখানে আসলে,
কিন্তু ওর মা স্কুলে যাওয়ার সময় নিয়ে গেছে, না হয় ওকে নিয়ে যেতাম। ওকে নিয়ে গেলে আমার কাছেও খুব ভালো লাগতো। আমরা কাছাকাছি চলে আসলাম, একটু পরে গাড়ি থেকে নেমে যাব। প্রায় 2.5 ঘন্টা জার্নিং এর পর আমরা অপুর শ্বশুর বাড়িতে এসে পৌঁছলাম। হাই রোডে তুমি কত দূরে? গরম এবং অনেক দূরের রাস্তা হওয়াতে সুতি শাড়ি পরে আসলাম। মারে কারে দেখাবি জঙ্গলিতে? হয়নি কনগা হইলে এবার কিরবো কাবস আনছিল আমরা 1 ঘন্টা আগে খাই দেই বইরিস এটাও করে দাও না নিচে নিচে কোনানে হাড়ি বিশেছে হাড়ি তুই হচ্ছে তার বিষয় साथी तो मैं तो बाहर कैसे तेले ये नहीं लगा 10 जरा का ये नहीं सोनी से ना साथी ने कोई रख भी है कोई भी है Ai, curso, não vai. साथी कारण कने ऊंचे उड़े
গরমে আরামদার বউ গেল না নরমে যাবে করতে যে বত্তা বত্তাই যাবে আমাকে ফেনি তুমি আসেন বিআই বিআইনদের ধান দুব্বা দিয়ে বরণ করা হয়ে গেছে। এখন আমরা অপুর শ্বশুরদের ঘরে আসলাম। ঘর তো ভালোই আছে দেখা যাচ্ছে, তবে বৃষ্টির কারণে বাড়ির পরিবেশটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে আছে। এই বাড়িতে আমি আরো আগেও একবার আসছিলাম। বা তারা তো ঘরের ভিতরে বই বই হুচির করে খাবার। আছি আছি ভালো আছি, তুই আছো নি ভালো? থাকি মঙ্গল করো। থাক থাক তোমরা কতক্ষণে আইছো? এত বড়টা ঘুমটা দন লাগবে না দিদি? ওই এত বড়টা কি হেদার ঘুমটা আনগা দিন মানুষের ঘুমটা দিন। ঠিক আছে তো ছোট মোটো গুনলে এক যন্ত্রণা। তোমরা হাতের লাগে চলিয়েছ কেন? ইয়া আসেনি, স্বপ্ন আসেনি। মাঝ বললাকে লাগে যেন পূর্বর সেরা মিল আছে সোনায়। মামি শাশুড়ি না ঠিক আছে মামি হইয়া তো পরিবর্তন করবো কাকিমা। তো দেখি না আমরা কি আগে দিয়ে কি খাইছেন নি? ও অর্গর মা কনা রে ও নিরামিষ খাইব। আমরা অনেকেই অপুর শ্বশুরদের ঘরে গিয়ে একটু ঘুরে আসলাম, ঘরটা দেখে আসলাম। নতুন বউ আমাদের সবাইকে পা ছুঁয়ে প্রণাম করেছে।
আর কুশলাদি জিজ্ঞাসা করেছে। বউটা খুবই ভালো মনে হচ্ছে, অনেক লক্ষ্মীমন্ত মেয়ে। তো এখন আমরা খেতে বসে গেলাম। বিপ্লব ওর চেয়ারটা আমাকে ছেড়ে দিয়েছে। ও বলছে, কাকি আপনি বসে যান, আমি আপনাদেরকে বাতাস করব। ওর ছেলে বউ বসছে একসাথে, তো একটা হাত পাখা নিয়ে এসে ও আমাদেরকে বাতাস করছে, আমরা খাচ্ছি। সাদা ভাত করেছে দেখে খুব খুশি হলাম। প্রথমে দিয়েছে মাছের ভর্তা। হ্যাঁ, ভর্তাটা খুব ভালো লাগছে খেতে। গরম গরম ভাত আর মাছের ভর্তা, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে করেছে, খুব ভালো লাগছে। সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ রান্না করেছে, মনে হচ্ছে এটাও খুব ভালো হবে। আয়োজন খারাপ করে নাই, ভালোই করেছে। এরপর দিল চিকেন কুচিয়ে দিয়ে মুগ ডাল রান্না, চিকেন রোস্ট আর মনে হয় চিকেন ঝাল মাংস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুবই গরম লাগছে। আরেক ব্যাচ বসছে। তো এখন আমরা মিতাদের ঘরে আসলাম। আমার এক নাতনি বিয়ে দিয়েছে এই ঘরে। তো ও এখানে থাকে না, ফেনীতে থাকে, আজ আসে নাই, ওর মা বাবা আসছে। তো আমরা সবাই মিলে ওদের ঘরে বসে আছি একটু ঠান্ডার জন্য। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আরও একটা কথা জানতে ইচ্ছা করছে, আজ কয়দিনের ভিডিওগুলি দেখে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবার খাওয়া দাওয়া শেষে এখন বসলো নতুন জামাই। নতুন জামাইয়ের সাথে ওর ভগ্নিপতিরা সবাই মিলে এক টেবিলে বসছে। এখন জামাইকে কি জানি একটা পরীক্ষা করতে দিল, দেখি। জামাই ছাড়া কে ধরতে না। একটারও চাকরি থাকতো লবণ দিয়ে প্লেট 2 দিবে লগেছে তো দেখছি তো। তো আপনারা জিতে দিবেন না, আপনারা তো আইসেন ঘরে দিয়ে চাইবেন কার হ্যাডম বেশি। এটা তো খেলা খেলিয়ে গেছে। এই দাদা ছোট দা 13 জন ছাড়া একটা গাড়ি ছাড়া 4 জন ছাড়া নতুন জামাই চালাক চতুর আছে কিনা পরীক্ষা করার জন্য বড় একটা ডিশের উপর 7-8টা স্টিলের গ্লাস উপর করে দিয়েছে। একটা জল ভর্তি গ্লাসও ওখানে উপর করা অবস্থায় আছে। তো ওটা যদি উঠায় তাহলে নতুন জামাই বোকা বনে যাবে, তাই কয়েকটা গ্লাস দিয়েছে। তো ও ওটা উঠায় নাই, ও যেটা উঠালে ভালো হবে ওটাই উঠিয়েছে। তো এতক্ষণ আমরা থাকি নাই, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাই আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি। জামাই বাবাজি বলে যে এক একটা গাড়ি ভর্তি হবে আর আপনারা গাড়ি ছেড়ে দেন, বৃষ্টি হলে অনেক সমস্যা হতে পারে। নতুন জামাইয়ের খাওয়া দাওয়ার সময় থাকলে একটু ভালো লাগতো দেখতে, ভিডিও করতে পারতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম। কিন্তু অনেক দূরের রাস্তা, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। এই গাড়ি ভর্তি হলে এই গাড়িটাও ছেড়ে দেবে। অর্ধেকের বেশি মানুষ চলে গেছে, ওরা খাওয়া দাওয়া করে শেষের দিকে আসবে। একই কথা না, বাইতো না আছে তারা ইঞ্জিনে উঠছে আর আঙ্গুল লগে উঠছে। দেখছো রাজহাঁস ডাকদের কেন
একটা রোজু পাড়া এত ইয়া নয়। আমাদের গাড়ি ছেড়ে দিল, একটু আরামে বসছি। তবে এই রাস্তাটা পার হতে একটু কষ্ট হবে, ভাঙাচোরা আছে একটু রাস্তা, একেবারে অজপাড়াগা। তবে মানুষগুলি খুবই ভালো। যেতে যেতে আপনাদেরকে একটু গ্রামের দৃশ্য দেখাই, অবশ্যই ভালো লাগবে। আকাশে শ্রাবণের মেঘ, চারিদিকে অন্ধকার, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াটা একটু ভ্যাপসা টাইপের, বৃষ্টি হলেও ঠান্ডা লাগে না, গরমই লাগে। প্রিয়জনদের সাথে গল্প করতে করতে যাব, খারাপ লাগবে না, আশা করছি ভালোই লাগবে। এখন আমরা আমার বড় মেয়ের বাসায় যাব ফেনী, কাল সকালবেলায় ঢাকায় চলে যাব। গ্রামের রাস্তা একটু সরু এবং কিছু কিছু জায়গায় একটু ভাঙাচোরা আছে, তার জন্য একটু দুলছে। বড় রাস্তায় গেলে ঠিক হয়ে যাবে। গরমে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সবাই গাড়িতে বসে আরাম পাচ্ছে, ঠিক না দিদা? হ্যাঁ, ঠিক ঠিক বলেছ। আমাদের এক নাতনির বিয়ে হয়েছে এই বাড়িতে। অনেক বছর আগে একবার আসছিলাম, তখন এই রাস্তাটা হেঁটে আসছিলাম। আমাদের গাড়ি বড় রাস্তায় ছিল, ওখান থেকে ওনাদের বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়া, হেঁটে আসা খুবই কষ্টকর ছিল। ওই কথাটাই বলছিলাম এবং ভাবছিলাম গাড়িতে বসে বসে, তখন কিভাবে যে এত দূর রাস্তা হেঁটে আসছিলাম সেটাই ভাবছি। এখন তো রাস্তা পাকা, তখন রাস্তা ছিল কাঁচা। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।